কথাটা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে। শাড়ি, ব্লাউজ, আবার অন্যান্য কিছু জিনিস যেটা লাঠির মাথায় করে টাঙায় নিয়ে মানুষ বেড়াচ্ছে, মিছিল করছে যে শেখ হাসিনার শাড়ি খুলে নিছি, এখন নিছি। আসলে সে অপরাধী হোক, সেটা বড় কথা না। সে অপরাধী আমি মানলাম, কিন্তু তিনি তো একজন নারী, একজন মা। একজন মাকে, একজন নারীকে এভাবে অপমান করার অধিকার কারো নাই। স্বয়ং আল্লাহও কিন্তু বরদাস্ত করবে না। কলঙ্কিত, কলঙ্ক। তারপরে দেখলাম শেখ মুজিবুরের ভাস্কর্য আছে, ভাস্কর্যের উপরে উঠে পোশাক পরে দিছে। এরা কোন দলীয় লোক? এরা তো মুসলিম হতে পারে না, মুসলিম হতে পারে, এরা অন্য কোনো দলের লোক। যে এত বড় একটা কাজ করেছে, ঘৃণিত কাজ, যে বিদেশিরা দেখলে, বাইরের কান্ট্রির লোক দেখলে, মুসলমান দেখলে কি কি বলবে? একটা নেককারজনক কাজ করেছে। আমরা সবাই এর নিন্দা জানাই, এবং যারা এই কাজগুলো করেছে তার সুষ্ঠু বিচার এবং তদন্ত সাপেক্ষ সবগুলোর ভিডিও ফুটেজ আছে, ধরে কঠোরতম শাস্তির বিধান করা উচিত এদের। একজন মানুষকে মার্ডার করুক, ঠিক আছে, মেরে ফেলুক দরকার, কিন্তু তার চাইতে বড় অপমান, নিকারজনক কাজ, লাঞ্ছিত করা, ইজ্জতহানি করা, এইসব জিনিস করেছে তারা। আসলে আমরা বাঙালি, বাঙালি ক্ষমতার লোভে সব কিছু করতে পারে, উপরেও উঠতে পারে, নিচেও নামতে পারে, সব কিছু করতে পারে। তাই বলি, অর্থের লোভে, কোনো ক্ষমতার লোভে মানুষকে লাঞ্ছিত করবেন না। মনে রাখবেন, একদিন আপনাকেও মুক্ত হবে। আপনি আজকে একজনকে লাঞ্ছিত করবেন, আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবে, অবশ্যই করবে। কয় না, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। শাস্তি তো হবে, অবশ্যই শাস্তি হবে। যদি ক্ষতি করে থাকে অবশ্যই শাস্তি হবে, শাস্তি হোক, সেটা আমরাও চাই। যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক, আইনের আওতায় আনে তাদের শাস্তি পাওয়া উচিত। আসসালামু আলাইকুম।